নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ঘুমট নামে যে বাদ্যযন্ত্রটি রয়েছে এটি হচ্ছে কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? তো মনে রাখবে, ঘুমট হচ্ছে গোয়া রাজ্যের একটি ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র। তো ঘুমট বা গুমাট হলো ভারতের গোয়া রাজ্যের একটি ঝিল্লিশ্বরী যন্ত্র। এটি হচ্ছে মাটির পাত্রের একটি ঘাত বাদ্যযন্ত্র যার উভয় দিক খোলা থাকে এবং মাঝখানের অংশটি স্ফীত থাকে। বড় মুখের দিকটি একটি গোসাপের চামড়া দিয়ে ঢাকা থাকে। নেক্সট প্রশ্ন, 2022-23 সালের মরশুমের রঞ্জি ট্রফি জিতল কোন দল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো 2022-23 সালের মরশুমের রঞ্জি ট্রফি জিতেছে হচ্ছে সৌরাষ্ট্র, অপশন ডি। তো এই মরশুমে সিকিম হচ্ছে প্রথমবারের জন্য রঞ্জি ম্যাচ আয়োজন করেছিল। রঞ্জি ম্যাচ পরিচালনাকারী হিসেবে প্রথম নারায়ণন জননী, বৃন্দা রাঠি এবং গায়ত্রী বেণুগোপালন প্রথম 3 মহিলা আম্পায়ার হিসেবে উদ্ভাসিত হয়। নেক্সট, ইউক্রেনের রাজধানীর নাম কি? তো ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ, অপশন বি। কিয়েভ ইউক্রেনের রাজধানী এবং সবথেকে জনবহুল শহর। এটি নিপার নদীর তীরে উত্তর মধ্য ইউক্রেনে অবস্থিত। কিয়েভ হচ্ছে পূর্ব ইউরোপের একটি গুরুত্বপূর্ণ শিল্প, বৈজ্ঞানিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক কেন্দ্র। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর এখন কে রয়েছেন? এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর রয়েছেন এখন শক্তিকান্ত দাস। তো শক্তিকান্ত দাস 12 ডিসেম্বর 2018 সাল থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের 25তম গভর্নর। নেক্সট, ডাবলিন কোন দেশের রাজধানী? তো মনে রাখবে, ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর। লিফি নদীর মুখে একটি উপসাগরে এটি লেনস্টার প্রদেশে অবস্থিত। দক্ষিণে ডাবলিন পর্বতমালা, উইকলো পর্বতমালার একটি অংশ এটা। নেক্সট প্রশ্ন, বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় রয়েছে? তো বক্সা টাইগার রিজার্ভ রয়েছে আলিপুরদুয়ার জেলায়। তো বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এর উত্তর সীমাটি হচ্ছে ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত এবং সিনচুলা পর্বতমালা। তার ওপারে রয়েছে ভুটানের ফিপসু বন্যপ্রাণী অভয়ারণ্য। পূর্ব সীমায় আছে পশ্চিমবঙ্গ আসামের রাজ্য সীমা। নেক্সট প্রশ্ন, 2019 সালে অস্ট্রেলিয়ান ওপেনে, 2019 হবে না, এটা ভুল রয়েছে, 2024 হবে এটা। 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতেছিলেন কে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলসের খেতাব জিতলেন হচ্ছে আরিনা সাবালেঙ্কা, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা ফাইনালে জেন কিনওয়েনকে 6-3, 6-2 পরাজিত করে 2024 অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক টেনিস শিরোপা জিতেছেন। এটি ছিল তার দ্বিতীয় প্রধান একক শিরোপা। সাবালেঙ্কা টুর্নামেন্ট চলাকালীন একটি সেট হারেননি এবং মোট 31টি খেলায় হেরেছেন। নেক্সট, গোয়ার রাজ্যপাল এখন কে? তো গোয়ার বর্তমান রাজ্যপাল হচ্ছে এখন প্রমোদ সাওয়ন্ত। এখানে অপশনগুলো ভুল রয়েছে, এটা ক্যান্সেল হবে, আর এখানে হয়ে যাবে প্রমোদ সাওয়ন্ত। প্রমোদ সাওয়ন্ত হচ্ছে গোয়ার এখন বর্তমান রাজ্যপাল, এটা মনে রাখবে। এই অপশনগুলো ভুল রয়েছে, এটা কেটে দেবে। তো বর্তমান পদপ্রার্থী হলেন ভারতীয় জনতা পার্টির প্রমোদ সাওয়ন্ত, যিনি 17 মার্চ 2019-এ মনোহর পারিকরের মৃত্যুর পরে 19 মার্চ 2019-এ শপথ গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে, প্রতি বছর 28শে জানুয়ারি তারিখে বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস দিনটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন,
স্পেনের মুদ্রার নাম কি? তো স্পেনের মুদ্রার নাম মনে রাখবে ইউরো। স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। নেক্সট, জ্যোতি রান্ধাওয়া কোন খেলার সাথে যুক্ত? তো জ্যোতি রান্ধাওয়া হচ্ছে মনে রাখবে গলফ খেলার সাথে যুক্ত। প্রবীণ গলফার জ্যোতি রান্ধাওয়া প্রথম ভারতীয় হয়েছিলেন যিনি সিনিয়র ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুলে শীর্ষে উঠেছিলেন এবং এই মরশুমে লিজেন্ডস ট্যুরে সম্পূর্ণ খেলার অধিকার দাবি করেছিলেন। নেক্সট প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতাকে? এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় এসেছে, অনেকবার রিপিট হয় প্রশ্নটা, খুব ইম্পর্ট্যান্ট। তো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা হচ্ছে জওহরলাল নেহেরু। তো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 1942 থেকে 45 খ্রিস্টাব্দের সময় আহমেদনগর ফোর্টে কারাবাসকালে রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ঘাটপ্রভা ও পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ঘাটপ্রভা পাখি অভয়ারণ্যটি হচ্ছে কর্ণাটক রাজ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন, 1930 সালে মেদিনীপুরের কোথায় প্রথম লবণ আইন অমান্য আন্দোলন হয়েছিল? তো 1930 সালে মেদিনীপুরের কাথিতে প্রথম লবণ আইন অমান্য আন্দোলন হয়েছিল। তো 1930 সালে 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করার অব্যবহিত পরেই এই সত্যাগ্রহের সূচনা ঘটে। মহাত্মা গান্ধী আহমেদাবাদের কাছে তার সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করে 24 দিনে 240 মাইল পথ পায়ে হেঁটে ডান্ডি গ্রামে এসে বিনা করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেছিলেন। নেক্সট, প্রাকৃতিক রেশম কত ধরনের হয়ে থাকে? তো মনে রাখবে প্রাকৃতিক রেশম 3 ধরনের হয়ে থাকে। আর 3 ধরন হচ্ছে তুঁত রেশম, এন্ডি রেশম এবং তসর রেশম। তো তুঁত রেশম এটি সব থেকে বেশি পরিচিত এবং ব্যবহৃত রেশম। তুঁত রেশম পোকা বম্বিক্স মরি থেকে এটি উৎপাদিত হয়। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, এটা ইম্পর্টেন্ট। যে তুঁতের যে রেশম পোকা সেটা মানে বিজ্ঞানসম্মত নাম কি? বম্বিক্স মরি, এটা মনে রাখবে। এরপর এন্ডি রেশম, এটি হচ্ছে এনি সিল্কওয়ার্ম থেকে উৎপাদিত হয়। এই পোকা অরুণা পাতা খেয়ে বেঁচে থাকে। এন্ডি রেশম তুঁত রেশমের চেয়ে মোটা এবং শক্ত হয় আর এটা হচ্ছে উষ্ণ এবং টেকসই পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। আর তসর রেশম হচ্ছে তসর সিল্কওয়ার্ম থেকে উৎপাদিত হয়। এই পোকা হচ্ছে সল এবং অসন গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। আর তসর রেশম তুঁত রেশমের চেয়ে রুক্ষ এবং শক্ত হয়। এটি পোশাক, গৃহস্থালির জিনিসপত্র এবং অন্যান্য জিনিসপত্র তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, টিএমভি কোন গাছের ক্ষতি করে? তো টিএমভি মনে রাখবে, টিএমভি ফুল ফর্ম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তো টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে তামাক গাছের ক্ষতি করে। তো টিএমভি হচ্ছে প্রথম আবিষ্কৃত ভাইরাস, যদিও 19 শতকের শেষের দিক থেকেই এটি জানা ছিল যে একটি নন ব্যাকটেরিয়াল সংক্রামক রোগ তামাক ফসলের ক্ষতি করছে। তবে 1930 সালের আগে ঠিক করা হয়নি যে সংক্রামক ভাইরাস হিসেবে চিহ্নিত হবে। তো এই ভাইরাস হচ্ছে এটি ভাইরাস হিসেবে চিহ্নিত প্রথম রোগ জীবাণু। নেক্সট, নিচের কোন গাছের মূলে শ্বাস অঙ্গ রয়েছে? আম, কেয়া, সুন্দরী নাকি অশ্বত্থ? তো সুন্দরী গাছের মূলে শ্বাস অঙ্গ দেখতে পাওয়া যায়। তো সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মাটিতে দেখা যায় আগা সরু এক ধরনের মূল। এই মূলগুলো জলের ওপর মাথা তুলে থাকে। এই মূল দিয়ে সুন্দরী এবং গরান গাছ শ্বাস নেয়, এই জন্য এদের বলা হয় শ্বাসমূল বা নাসিকা মূল। তো শ্বাসমূল দেখা যায় হচ্ছে কোন কোন গাছে? সুন্দরী এবং গরান গাছে। নেক্সট, ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্যটি হচ্ছে আসাম, অপশান বি। তো আসামের ডিগবয় হচ্ছে ভারতের সবথেকে পুরানো তৈল খনি। নেক্সট প্রশ্ন, কোন বছর ভারতে প্রথম লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতে প্রথমবার লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল 1907 সালে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো
তো জামশেদজি টাটা এবং দোরাবজি টাটা 1960 সালের 26শে আগস্ট ঝাড়খণ্ডের জামশেদপুরে ভারতের প্রথম লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্র হিসেবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো যাকে বলা হয় সেটা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, কোন রাজ্যে কৃষি জমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে? সঠিক আনসার হয়ে যাবে পাঞ্জাব রাজ্য। নেক্সট প্রশ্ন, নিচের কোথায় গঙ্গা সমভূমিতে এসে পড়েছে? এলাহাবাদ, দেবপ্রয়াগ, হরিদ্বার নাকি গয়াতে? তো সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, হরিদ্বারে। তো হরিদ্বারে এসে গঙ্গা সমভূমিতে পড়েছে। তো ঋষিকেশের কাছে গঙ্গা হিমালয় ত্যাগ করে তীর্থ শহর হরিদ্বারে গাঙ্গেয় সমভূমিতে পড়েছে। হরিদ্বারে একটি বাঁধ তৈরি করে গঙ্গা খালের মাধ্যমে গঙ্গার জল উত্তরপ্রদেশের দোয়াব অঞ্চলে জলসেচের জন্য পাঠানো হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন বছর জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা গড়ে উঠেছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 1975 সালে জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা গড়ে উঠেছিল। তো এটি 1975 সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়। 2016 সালের 30শে জুনের হিসাবে সরকারের অধীনে সংস্থাটি ইকুইটি শেয়ারে 54.74% রয়েছে। আর 2010 সালের মে মাসে এনটিপিসি ভারত সরকার কেন্দ্র কর্তৃক মহারত্ন মর্যাদায় ভূষিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের লিগনাইট খনি কোন রাজ্যে পাওয়া যায় সব থেকে বেশি পরিমাণে? তো সব থেকে বেশি পরিমাণে লিগনাইট কয়লা পাওয়া যায় তামিলনাড়ু রাজ্যে। তো মোট লিগনাইট ভাণ্ডারের 90% তামিলনাড়ুতে রয়েছে। লিগনাইট কয়লা মূলত তামিলনাড়ু ও গুজরাট দুটি রাজ্যে উৎপাদিত হয়। ছোট লিগনাইট কয়লার ক্ষেত্রগুলি রাজস্থান এবং জম্মু কাশ্মীরেও পাওয়া যায়। নিউ ভ্যালি হলো তামিলনাড়ুর লিগনাইট ক্ষেত্র, যেখানে সবথেকে বেশি পরিমাণে লিগনাইট পাওয়া যায় তামিলনাড়ুর নিউ ভ্যালিতে। নেক্সট প্রশ্ন, লোকসভার কোনো সদস্য কার কাছে তার ইস্তফা জমা দিতে পারেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন হচ্ছে স্পিকারকে, লোকসভার স্পিকারকে। তো লোকসভার একজন সদস্য লোকসভার স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। একজন স্পিকার লোকসভার প্রিসাইডিং অফিসার হন আর সাধারণত লোকসভা চলাকালীন স্পিকার পদে বসেন। তবে এর আগে তিনি লোকসভার ডেপুটি স্পিকারের কাছে চিঠি লিখে পদত্যাগ করতে পারবেন। নেক্সট প্রশ্ন, কোন বছর প্রথম জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1962 সালে প্রথম জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন, কোন বছর ভারতে প্রথম লোকসভা তৈরি হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1952 সালে ভারতে প্রথম লোকসভা তৈরি হয়েছিল। তো প্রথম লোকসভা ভারতে প্রথম সাধারণ নির্বাচনের পর 15 এপ্রিল 1952 সালে গঠিত হয়েছিল। প্রথম লোকসভা তার 5 বছরের মেয়াদ পূর্ণ করেছিল 4 এপ্রিল 1957 সালে। নেক্সট, নিচের কোন ধাতু জার্মান সিলভারে থাকে না? তো মনে রাখবে জার্মান সিলভার হচ্ছে তামা, দস্তা এবং নিকেল দিয়ে তৈরি, শুধু তার মধ্যে রূপা থাকে না। তো জার্মান সিলভার 3টি উপাদান, তামা 60%, দস্তা 20% এবং নিকেল 20% উপর নির্ভর করে এটা তৈরি করা হয় জার্মান সিলভার, তামা, দস্তা এবং নিকেল। নেক্সট প্রশ্ন, 7 এপ্রিল কোন দিনটি পালন করা হয়? তো মনে রাখবে 7 এপ্রিল অর্থাৎ আজকের দিনে বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর পালন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো, প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। 1950 সালের 7 এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন হয়ে আসছে। তো বিশ্ব স্বাস্থ্য দিবস কত সাল থেকে পালন করা শুরু হয়েছিল? অ্যান্সার হবে 1950 সাল থেকে। নেক্সট, নাদির শাহ কোন বছর ভারত আক্রমণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করেছিলেন। সম্রাট নাদের শাহ ইরানের শাহ এবং আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা। উত্তর ভারত আক্রমণ করেন। অবশেষে 1739 সালের মার্চ মাসে দিল্লি আক্রমণ করেন। তার বাহিনী
কর্নালের যুদ্ধে সহজেই মুঘলদের পরাজিত করে এবং শেষ পর্যন্ত মুঘলদের দখল করে নেয় এবং যুদ্ধের পর রাজধানী হিসাবে ঘোষণা করে। নেক্সট, পীতবিন্দু চোখের কোথায় দেখতে পাওয়া যায়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পীতবিন্দু চোখের রেটিনাতে দেখতে পাওয়া যায়। তো পীতবিন্দু চোখের রেটিনাতে থাকে। রেটিনা হচ্ছে চোখের পেছনের অংশে অবস্থিত আলোক সংবেদনশীল টিস্যুর একটি পাতলা স্তর। এটিতে দু ধরনের আলোক সংবেদী কোষ থাকে, যাদের একটি হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। রড কোষগুলি কম আলোতে কাজ করে এবং কোন কোষগুলি হচ্ছে উচ্চ আলোতে কাজ করতে পারে। নেক্সট প্রশ্ন, বেলজিয়ামের জাতীয় প্রতীক কোনটি? তো বেলজিয়ামের জাতীয় প্রতীক হচ্ছে সিংহ, অপশন বি। তো বেলজিয়াম উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ। এটি ইউরোপের ক্ষুদ্রতম এবং সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। বেলজিয়াম ইউরোপের ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। ব্রুসেলস শহরটি বেলজিয়ামের রাজধানী এবং বৃহত্তম শহর। নেক্সট প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সূর্য সিদ্ধান্ত বইটি লিখেছিলেন বরাহ মিহির। তো বরাহ মিহির, এটা একটু ভুল রয়েছে। বরাহ মিহির, যাকে বারাহ বা মিহিরাও বলা হয়, ছিলেন একজন জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী, যিনি বর্তমান ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে তার আশেপাশে থাকতেন। এরপরে দেখো, আর্যভট্ট হচ্ছে প্রথম ভারতীয় গণিত এবং ভারতীয় জ্যোতির্বিদ্যার ধ্রুপদী যুগের প্রধান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে প্রথম। তার রচনার মধ্যে রয়েছে আর্যভট্টীয় এবং আর্য সিদ্ধান্ত। গতির আপেক্ষিকতা তার স্পষ্ট উল্লেখের জন্য তিনি একজন প্রধান প্রাথমিক পদার্থবিজ্ঞানী হিসেবেও যোগ্যতা অর্জন করেছিলেন। এরপরে দেখো, সুশ্রুত হলেন সুশ্রুত সংহিতার লেখক। একটি গ্রন্থ যা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত এবং আয়ুর্বেদের একটি মৌলিক পাঠ্য হিসেবে এটা বিবেচিত হয়। সুশ্রুত সংহিতা, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্রাট অশোকের ভাইয়ের নাম কি ছিল? তো সম্রাট অশোকের ভাইয়ের নাম ছিল হচ্ছে তিসা, অপশন সি। নেক্সট প্রশ্ন, মেত্তুর বাঁধ কোন নদীর ওপর তৈরি করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, মেত্তুর বাঁধটি কাবেরী নদীর ওপরে তৈরি করা হয়েছে। তো মেত্তুর ড্যাম, যা স্ট্যানলি জলাধার গঠন করে, তামিলনাড়ুর কাবেরী নদী জুড়ে নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যের আইনসভা সব থেকে বড়? তো সব থেকে বড় আইনসভা যুক্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন ডি। নেক্সট প্রশ্ন, হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? তো মনে রাখবে, হিন্দু উত্তরাধিকার আইন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জোট জমিতে বিভাজন ও খণ্ডিতকরণ তৈরির জন্য দায়ী। তো হিন্দু উত্তরাধিকার আইন 1956 সালের অধীনে ছেলে এবং মেয়ে উভয়ের পিতার সম্পত্তিতে মা এবং দাদির সাথে ভাগ করে নেওয়ার সমান অধিকার রয়েছে। এমনকি এটি মরণোত্তর জন্মগ্রহণকারী শিশু যদি জীবিত জন্মগ্রহণ করে তবে পিতার সম্পত্তিতে তার অধিকার রয়েছে। নেক্সট প্রশ্ন, মানবদেহের উচ্চ তাপমাত্রা বা জ্বর কমাতে কোন বস্তুটি ব্যবহার করা হয়? ট্র্যাঙ্কুলাইজার, অ্যান্টিপাইরেটিক্স, অ্যানালজেসিক্স নাকি অ্যান্টিবায়োটিক? তো মানবদেহের উচ্চ তাপমাত্রা বা জ্বর কমাতে প্রয়োগ করা হয় অ্যান্টিপাইরেটিক্স, অপশন বি। নেক্সট প্রশ্ন, ফার্সি ভাষায় কোন শিখ গুরু জফরনামা নামক বইটি রচনা করেছিলেন? তো ফার্সি ভাষায় গুরু হর রাই জফরনামা নামক বইটি রচনা করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কাজের বিনিময়ে খাদ্য অর্থাৎ ফুড ফর ওয়ার্ক, এটা কবে বা কোন সালে চালু হয়েছিল? তো কাজের বিনিময়ে খাদ্য বা ফুড ফর ওয়ার্ক চালু হয়েছিল 2004 সালে। তো ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম 2004 কেন্দ্রীয় সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দ্বারা 14 নভেম্বর 2004 সালে সম্পূরক মজুরি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভারতের 150টি পিছিয়ে পড়া জেলায় চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, চুক্কার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, চুক্কার শব্দটি হচ্ছে
পোলো খেলার সাথে জড়িত। তো চুকার পোলোর সাথে সম্পর্কিত। ফুটবলের মতো অন্যান্য খেলায় অর্ধেক বা 1/4 মতো সময় বিভাগকে সংজ্ঞায়িত করতে পোলোতে চুকার নামক শব্দটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।